দেখেছিস বলবি। তো সকালবেলা চলে এসেছি, যদিও সকাল নেই, 10:30 বাজে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, প্রায় 8টা বেজে গেছে। তারপর মা আর আমি স্নান করে নিয়েছি। মাথা ব্যথা যন্ত্রণা করছে, মাথা ব্যথা গলাটাও বসে আছে, ভালো লাগছে না কিছু, কেমন যেন একটা লাগছে আজকে। হয়তো দিন চানটা কেমন। কত সকাল সকাল চা খাই, আর আজকে কত লেট করে খাচ্ছি, কারণ আমার বাবা বাড়ি নেই, বুঝতেই কোনো পারছি। কিছুতেই মন বসছে না। বাবু আর করে না, তুমি দেখো, ছেলের আবার এক্সাম চলছে, ওকে পড়তেও বসানো হয়নি, ওকে পড়তে বসাতে হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ছেলেকে তো সকালে দুধ বিস্কুট খাইয়ে দিয়েছি, এখনো চা টা পাপা, খাই। এখনো বাবা ব্যাংককে রয়েছে। ওখানে 5 ঘন্টা ওয়েট করতে হবে, তারপর ব্যাংকক থেকে চায়নার ফ্লাইট আছে। তো এখন তো তাও 5 ঘন্টা, আর যখন রিটার্ন হবে, যখন ব্যাক করবে, তখন 12 ঘন্টা। 12 ঘন্টা বসে থাকতে হবে। ফ্লাইট গুলো না এবার কেমন যেন একটা উল্টো পাল্টা পুরো টাইম। আগেও গেছিল, আগে এতটা খারাপ লাগেনি, এবার একটু বেশি খারাপ লাগছে। কিছুই তেমন একটা ভালো লাগছে না। বাবা ফোন করছে, আমি কথা হচ্ছে না, যেহেতু বাইরে, তারপর রোমিং করেছে, তাও একটা কথা, যেটা এখানে থাকলে যেরকম বলা যায় তেমন বলা হচ্ছে না। বাবা যদি ফোন করা যাবে, তাও ব্যাংকক গিয়ে তো ফোন করেছে। ব্যাংকক গিয়ে 2বার ফোন করেছিল, ভিডিও কল করেছিল 2বার, এগুলো করছে না, বিজি আছে। This number can't be reached right now. Please try later. এই সময় এই নম্বর পাওয়া যাচ্ছে না। এখনো ল্যান্ড করেনি, आपके द्वारा তাহলে डायल লাইন किया ঢুকে गया नंबर अभी नेटवर्क क्षेत्र से बाहर है। कृपया कुछ समय बाद फिर कोशिश करें। এখনো ল্যান্ড করেনি, ল্যান্ড করলে লাইন ঢুকে যাবে। তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। সকালে বেশি কিছু রান্না করিনি, কেন ওর বাবা নেই তো বাড়িতে, এর জন্য ভালো লাগছে না আমার। ওর বাবা না থাকলে আমার তো রান্না করতেই ইচ্ছা করে না। এখন রান্না করতে হবে, খেতে হবে, তাই একটু ডাল আর একটু ভাত রান্না করেছি, আর ছেলে মেয়েকে খাওয়ালাম, আমি নিজেও খেলাম, ডিম মামলেট করেছি সাথে। আর বাজার তো আমাকে করে দিয়ে গেছে সব, তা আমি একটু পার্শে মাছ বার করে রেখেছি ফ্রিজ থেকে, পার্শে মাছটা রান্না করব। হ্যাঁ, তুমি লেখো বাবা লেখো, ওর আবার এক্সাম আছে সোমবার, ইংলিশ 2 এক্সাম আছে, তাই ওকে একটুখানি সব কোশ্চেন অ্যান্সার পাঠিয়ে দিয়েছি, ও লিখছে। ও অ্যানিমেলসটা ওর লেখা হয়ে গেছে, আরো কিছু লেখা বাকি আছে, ও তাড়াতাড়ি লিখে নি। আর মেয়ে মানে তুমি যাও, যাচ্ছি। তোমার লেখা দেখো, কি, দেখো পাপা কয়েকটা ফটো তুলেছে। তো এই ফটোগুলো পাপা একা তুলেছে, খুব একটা ভালো হয়নি, বিশেষ করে এটা দেখো, ফটোটা কেউ তুলে দিয়েছে নাকি নিজে তুলেছে বুঝতে পারছি না, অন্যদিকে তাকিয়ে ফটো তুলছে। আর এবার বাবার সাথে যখন ব্যাংকক থেকে বাবা ফ্লাইটে উঠেছে, তখন বাবার সাথে কথা হয়নি, তখন পাপার সাথে কথা হয়নি, যেহেতু ওখানে থেকে ফ্লাইটে উঠেছে 11টার সময়, আর আমরা ভেবেছি এখানের টাইম 11টা, তাই আমরা কল করতে পারিনি। তা পাপা এবার তো কল করতে পারছি জানি, কেন আগেও কতবার গেছে তো, এই জন্য জানি। আমরাও গেছিলাম ফ্লাইটে, তোমরা আগে ভিডিও দিয়েছি, দেখেছো নিশ্চয়ই, না দেখলে ভিডিওগুলো দেখে নিও। আমরা দিল্লি গেছিলাম, কাজে আগে তো বুঝতাম না, প্রথমবার যখন গেছে কান্নাকাটি করে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। আমি কান্না করছি না, আম্মা কান্না করলে আমি কান্না করি। তাই তুমি তো ভালো, গুড বয়। তো আমরা এবার আমি পুরো ক্যালকুলেশন করে নিয়েছি যে ওখানে ফ্লাইট
ল্যান্ড করবে 4টের সময়, তো 2.5 ঘন্টার ডিফারেন্স যখন এখানে হবে 1:30টার সময়, তাই 1:30টা তো বেজে 1:45 পার বাজে। হচ্ছে। এখন ট্রাই করব আরো কয়েকবার, বাবা যখনই কল রিসিভ করবে আমি তখনই তোমাদের ভিডিও করে দেব। আর পাপা ভিডিও কল করলে তোমাদের অবভিয়াসলি আমি দেখানোর চেষ্টা করব, যদিও মনে থাকে না কারণ পাপা যখন কল করে না একটা আলাদাই ফিলিংস হয়, যে পাপাকে দেখছি আমার কেমন যেন একটা লাগে। তখন এই ভিডিও করা আলটিমেটলি কিছুই মাথায় থাকে না, তাই তখন ভিডিও করার সময় তা আমি এবার তোমাদের চেষ্টা করব করার, চেষ্টা করব। কি লেখা আছে? তাহলে আবার দেখা হচ্ছে পাপার যখন কল করবে। তোমরা আমাদের মুখটা দেখে তো বুঝতেই পারছো আমরা কতটা খুশি, বাট এই খুশির ভুল করে ফেলেছি বড় একটা, সেটা তো আগে বলতে হবে। আমরা দেখো মাইক নিয়েই কথা বলছিলাম, পরে ভিডিওটা দেখি যে মাইকটা তো অনই করিনি, কোনো ভয়েস অ্যাড হয়নি। কি করবো এখন তো ভয়েস দিতে হচ্ছে। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই ভিডিও কল করেছে ওর বাবা, আমরা কথা বলছি, আবার আমি মাইকটা খুলে বাবা ফোনের সামনে ধরেছি যে ওর বাবার কথাগুলো যাতে তোমরা শুনতে পারো, ওরা কোথায় আছে তোমরা ওর বাবার মুখ থেকেই শুনতে পারো। কিন্তু কি আর করা যাবে, মাইকটা তো অন। হ্যাঁ, আমরা ওর আমাদের হাসি দেখে ওর বাবাও হাসছে দেখো। ওর বাবা এখন সাংহাইতে আছে, সাংহাইতে নেমেছে এখনো। লাগেজ নেবে, চেকিং হবে, তারপর ওখানে গিয়ে ওখানে হোটেলে যাবে। তো আজকের মতন আমি আবার বলছিলাম যে তোমাকে দেখাবো দেখে আমরা সবকিছু ভিডিও করছি, তাই ওর বাবা হাসছিল। এদিকে ছেলে আবার বিরক্ত করছে, ছেলেকে আবার বক করছি আমি। তো আজকের মতন ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনের ঘন্টাটা টং করে বাজিয়ে দেবে। টাটা।